তেলের খনি কিন্তু বাংলাদেশে নাই। তেলের খনি আছে মিডল ইস্টে, সৌদি আরবে আছে, কাতারে আছে, দুবাইতে আছে, যারা তেল বিক্রি করে নিজেদের পুরো বিশ্বের মধ্যে শক্তিশালী কিছু রাষ্ট্রে পরিণত হয়েছে এবং তাদেরকে সমৃদ্ধ করেছে, সেই জাতিকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশে একদম পুরো আপাদমস্তক সবাই তেলবাজি করে। বিষয়টা সত্যি খুব ভালো লাগার মতো একটা বিষয়। এই তেলবাজির কারণে কিন্তু শেখ হাসিনা তার জায়গায় থাকতে পারে নাই। এই তেলবাজির কারণে কিন্তু শেখ মুজিবুর রহমানকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। জিনিসটা একরকম, হয়তোবা সে করে নাই, তাদের পাশের লোকজনই কিন্তু তেলবাজি করে। এটা হয়তোবা সে বুঝে অথবা বুঝে না, আর বুঝলে সে চিন্তা করে, তার ভালো লাগে যে আমাকে তেল মারতেছে, জিনিসটা ভালো লাগে। যেমন আমি একটা প্রতিষ্ঠানে কিছুদিন আগে একটা প্রতিষ্ঠানের প্রোপাইটর যিনি আছেন, উনি একটা ফেব্রিক নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, তো হঠাৎ করে পাশে থেকে একজন বলে উঠলেন যে স্যার, আপনি যে ফেব্রিক এত সুন্দরভাবে টানতে পারেন, টেনে ধরতে পারেন, এটা স্যার খুব ভালো লাগছে। এই যে বিষয়টা, এই যে একটা তেলবাজি, এই মানুষগুলো কিন্তু ভালো থাকে, এই মানুষগুলো আর্থিকভাবে সচ্ছল হয়, এই মানুষগুলো কিন্তু আরেকজনের ছত্রছায়ায় দুর্নীতি করে। এই তেলবাজির কারণে দেশের আজকে এই অবস্থা, এবং অনেক প্রতিষ্ঠানগুলো এইরকম অবস্থার মধ্যে চলে যায়। আর তেলটা আসলে সবাই কেন মারে? যাকে মারে সেও পছন্দ করে। তাহলে এই তেল থেকে বের হওয়ার উপায় কি? কোনো উপায় নাই। উপায় নাই বলেই কিন্তু দেশের এই অবস্থা। এই পুরা বাংলাদেশের যে যখন আসতেছে, কেউ কেউ যেমন এখন তারেক রহমান সাহেবকে নিয়ে বলতেছে যে তারেক রহমানের নাম না নিলে তার অজু হবে না, তার নামাজ হবে না, তারেক রহমানের নাম নিলে বেহেশত যাবে। যেটা শেখ মুজিবুর রহমানকে নিয়েও এই ধরনের কথা ছিল, শেখ হাসিনাকে নিয়েও কথা ছিল। শেখ মুজিবুর রহমানকে তো একবারে উলিয়া আউলিয়ার খাতায় নিয়ে গেছিল। তো এই যে তেলবাজি লিমিটটা, এটা কি যিনিরা ক্ষমতায় থাকেন ওনারা কি বুঝেন না যে তেল কোনটা আর তেল ছাড়া কোনটা? বা তেল ছাড়াও তো রান্না হয়, তেল ছাড়া রান্না হয় না? তেল ছাড়াও কিন্তু রান্না হয়। তেল ছাড়া অনেক জায়গায় রান্না হয়, অনেক আইটেমে রান্না হয়, অনেক জাতি আছে তেল ছাড়া রান্না করে। কোন আইটেমগুলো তেল ছাড়া রান্না করে ওইটাও আমি কি বলে দিব আপনাদেরকে? অনেক আইটেম আছে তেল ছাড়াও রান্না হয়। আপনি উপজাতিদের কথা যান, আপনি ইউরোপের কথা যান, অনেক 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 জায়গায় আছে তেল ছাড়া রান্না হয়। তো সুতরাং তেল একটু কম দেই, একটু কম দেওয়ার চেষ্টা করি। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকার জন্য সুযোগ করে দেন। নিজে ভালো থাকুন, দেশটাকে ভালো রাখার, ভালো করার সুযোগ করে দেন। যদি ভালো করার সুযোগ না দেন, তাহলে কিন্তু আপনার অবস্থায় এই ধান হবে না, নিজের মধ্যে চিটা তৈরি হবে, যে চিটা কোনো কাজে লাগবে না। আপনি বিলিভ করেন, আপনি তেল মারতেছেন, এটা কিন্তু দেখে আপনার পার্শ্ববর্তী লোকজন হাসতেছে, আপনার কলিগরা হাসতেছে। সুতরাং এটা শুধু বাংলাদেশের মানে স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান না, সমস্ত প্রতিষ্ঠানে একরকম তেলবাজি চলতেছে। হ্যাঁ, যেমন আমাদের এক ভাই আছেন, উনি বলতেছে যে ভাই, আমরা বাংলাদেশ হলো তেলের খনির মধ্যে থাকি। এটা কিন্তু যে তেল রান্না করা হয় ওই তেল কিন্তু না, এটা হলো এই যে এই তেল ভাই, এটা বের হওয়ার নাহলে আপনার হাতে রেখা থাকবে না। যখন এরকম করতে থাকবেন, হাতে রেখা থাকবে না। বিলিভ করেন, তেলবাজি থেকে বের হন, আর তেলবাজি করেন না। মজা করলাম সবার সাথে। সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করি। সিরাজুল অপু, ধন্যবাদ সবাইকে।